5 কেজি আমের মিষ্টি আচার করছি। কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে করছি আর 1 বছর কি করে সংরক্ষণ করে রাখতে হয়, পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না, স্কিপ করবেন না। অনেক কিছু টিপস বলে দেব কিভাবে কি করতে হয়। আজকের এই প্রসেসটা আমি মাসিমণির দেখানোতে করেছি। মাসিমণি যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবে করলাম। তো এখানে আমি রান্না বাড়ার দিকে ব্যস্ত। দুপুর থেকে মাসিমণি এখানে 5 কেজি আম ছিলতে বসে গেছেন। এগুলো আমি কিনে আনিনি, আমাদের গাছের আম, মিষ্টি আম, কিন্তু এই খুব কিন্তু টক নয়। আর মিষ্টি আমের আচার করতে গেলে সেরকমই আম নিতে হবে, যেন আমটা খুব বেশি টক না হয়। অতিরিক্ত যদি টক হয় তখন আপনাকে অতিরিক্ত মিষ্টিও দিতে হবে আর চিনি খরচাটা অনেক হয়ে যাবে। তার জন্য দেখবেন যেন আমগুলো একটু মিষ্টি ভাব থাকে। টক তো অবশ্যই হবে কাঁচা আম, কিন্তু একটু যেন মিষ্টি ভাবও থাকে। এখানে আমগুলো মাসিমণি ছিলে দিয়েছে। আমি কি করব, ঠেকাতে ছেঁকে এখন রেখে দেব। এখন এগুলো রাখা থাক, জানি বিকেলে উঠে করব, কিন্তু আমার ভাগ্যবশত বিকেলবেলা এত ঝড় বৃষ্টি আবার চলে এলো, আমি করতে পারিনি। মিলে রেখে দিয়েছিলাম কুলোর মধ্যে। তারপরে কি করলাম, সকালবেলা উঠেই প্রথমে এটাকে আমি সিদ্ধ করে রোদে দেব। তার জন্য এখানটায় জল গরম করতে বসিয়ে দিয়েছি, বড় কড়া বসিয়ে দিয়েছি উনুনে। আর জ্বালনগুলোও এত ভিজে গেছে যে আমি করতেও পারছিলাম না, মানে অনেক কষ্ট হচ্ছিল জ্বালন ধরাতে। তখন আমার তো বড় গ্যাস ছিল না, ভাবলাম পরে কাকিমার কাছ থেকে এনে করব। তো এখানটায় আমি আম সিদ্ধ করার জন্য কি করলাম, উনানটাকে ধরিয়ে জলটাকে ফুটে যেতে তখন আমগুলো দিয়েছি। আর জলটা যখন ফুটে আসছিল তখন 2 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। যখন ফুটে একবার একটা বয়েল আসবে তখনই আমগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বেশ ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। উফ, অনেকটা পরিমাণে, সত্যি হাত পা না একদম ব্যথা হয়ে গিয়েছিল। মাসিমণি ছিলে দিল বলে, না হলে আম ছিলতে মানে যেই আমের বড় বড় গিটলি হয়ে যাবে, মানে বিচে হয়ে যাবে, সেই আম কিন্তু ছিলতে ভীষণ কষ্ট। মাসিমণি আর আমি মিলে আমগুলোকে কুলোয় রোদে দিয়ে দিলাম। সকালবেলা উঠে সিদ্ধ করে 2 দিন লেগে গেল, বাপরে! কিন্তু এতদিন লাগার কথাই নয়, কারণ পরের দিনেই করতাম, ঝড় বৃষ্টিটা এসে গেল, কারেন্ট ছিল না। আর যবে থেকে রবিবার থেকে যে কারেন্টটা গেছে, আগের রবিবার থেকে, উফ কি কষ্ট মাইরি। তো এখানটায় আমটা মোটামুটি শুকনো হয়ে গিয়েছে, যেন আমের মধ্যে কোনো রস না থাকে, জল না থাকে, সেই রকম দেখে নিতে হবে। যদি বেশি রোদ হয় 1 ঘন্টা দিলেই যথেষ্ট, আমের রস মরে যাবে। আর যদি এই মিচমিচানি যেমন আমি যেই রোদে দিলাম, ওই রোদে শুধু গরমে 2 ঘন্টা 3 ঘন্টা লেগেছিল। এখানটায় আমি কাকিমার কাছ থেকে এনে গ্যাসটা বসিয়ে দিলাম। আর মশলা নিয়েছি জয়িত্রী, শুকনো লঙ্কা, গোলমরিচ, সিনেমেন স্টিক, দারুচিনি আর জিরে। আর নিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন একটু ফোড়নের জন্য নিয়েছি 2 প্যাকেট। আর নিয়েছি কিছুটা ওই মশলা করব বলে, এই যে দিয়ে দিলাম একটু মশলাটা। 5 কেজি পরিমাণে করছি যেহেতু, তাহলে বেশি করে একটু করতে হবে। তারপরে মাসিমণি বললে, এতগুলো লঙ্কা দিও না, আমরা তো বুড়ো মানুষ, ঝাল খেতে পারবো না, তারপর তোমার বাচ্চাটাও আছে, আমার ননদকেও দেবো, আমার ননদেরও 2 ছেলে আছে, তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে ঝালটা কমিয়ে দেবো। তখন ওই জন্য আমি কিছুটা লঙ্কা আবার রেখে দিয়েছিলাম। উফ, কড়াটা এত ভারী যে ধরতে পারছিলাম না। আর একটু নুন দিয়ে দিলাম। নুন কেন দিলাম জানেন? ইকুয়ালি কি হবে, আপনার যে এই মশলাটা আছে, মশলাটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে, তার জন্য একটুখানি 2 চামচের মতন তেল দিলাম, 2 থেকে 3 চামচের মতন। তারপরে 5 ফোড়নটা দিয়ে দিলাম। ভাবলাম শুকনো লঙ্কাটা ছেড়ে দেবো, মাসিমণি বললো না, দেওয়ার দরকার নেই, অসুস্থ মানুষ তো, শুকনো লঙ্কাটা তো পছন্দ করেন না। এখানে আমি 1 গ্লাসের মতন ধরুন না জল দিয়েছি, তবে 1 গ্লাসের মতন জল দিলে হবে না, পরে আমি আবার জলটা অ্যাড করেছিলাম, আরও একটু জল দিতে হতো। তো আমি এটা মাসিমণিকে জিজ্ঞেস করে করছিলাম। আমি একটু আমের প্রসেসটা অন্যরকমভাবেই করি, সেটাও একটা অন্য ভিডিওতে দেখাবো। তো আজকে মাসিমণির প্রসেসে আমটা করছি। এখানটায় আমি 1.5 কেজি করে আলাদা 2 প্যাকেটে চিনি এনেছিলাম। তারপরে এখানটায় আর একটু জল দিয়ে দিলাম। তো 1.5 কেজি পরিমাণে যে চিনিটা এনেছিলাম, প্রথমে পুরো 1.5 কেজিটা দিয়ে দিলাম, তারপরে 500 দিয়েছিলাম, ওতেই কিন্তু 5 কেজি আমটা হয়ে গিয়েছিল। মিষ্টিটা আমাদের বললাম না একটু আগে, যে গাছের আমগুলো পাকলো হলে এত সুন্দর টেস্ট লাগে খেতে, কিন্তু ঝড়েতে পড়ে যাচ্ছে। তারপরে আমরাও নিজেরা পেরে কিছুটা আম আচার করলাম। তো এখানটায় আমি মশলাটা বেটে নিচ্ছি, চিনিটা হতে থাক। তো মোটামুটি মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। খুব মিহি গুঁড়ো করতে হবে না, দারদারা একটা টাইপের থাকলেই হবে, মানে দানাদার। একটু আধটু দানা থাকলেও কিন্তু মুখে যখন পড়বে না, অসাধারণ টেস্ট হয়। আর ধিমে আছে
মোটামুটি আমি যেহেতু 5 কেজি পরিমাণের করছি, এখানে ধিমে আঁচে চিনিটাকে 10 থেকে 15 মিনিট একদম ধিমে করে এটাকে গলিয়ে নিতে হবে। প্রথমে দেখবেন চিনিটা আপনার গলবে না, কিন্তু এই যে চিনির মধ্যে যে জলটা থাকে, তারপরে আমরা যে জলটা দিলাম ওই জলটা যেন একদম মরে যায় সেইটার লক্ষ্য রাখতে হবে। এখানে একটু আদা পেস্ট দিলাম, শুধু আদার পেস্টটা দিলাম, এখানে আপনারাও দিতে পারেন, আদা রসুনও দেয় অনেকে। আর একটু নুন অলরেডি যখন সিদ্ধ করেছিলাম তখন দিয়েছিলাম, আর একটু নুন এখানটায় দিয়ে দিলাম। তারপরে কি বলছে মাসিমণি, বলছে পাকলো যেই আমগুলো হয় না, সেই আমগুলো কিন্তু তোমার সিদ্ধ নাও হতে পারে, সেই আমগুলোকে আগে দিয়ে দাও। আমি বললাম না, হয়ে যাবে, থাক একসঙ্গে দিয়ে দিই, যদি পাকলো হয় তাহলে আমি ওগুলো নিয়ে নেব, আর যদি যেগুলো নরম হবে সেগুলো তুমি খাবে। তখন বললে আচ্ছা ঠিক আছে। বলতে দেখুন আমি এবারে সব আমগুলো এখানে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা বিকেল টাইমে করছি, বিকেল টাইম না সন্ধ্যা টাইম 5টার সময় বসিয়েছিলাম কাকিমার কাছ থেকে বড় গ্যাসটা এনে, এটা একটু আগেই বললাম। তারপরে এখানে খুব ভালোভাবে চিনির শিরাটা দিয়ে মেরে নিচ্ছি, যে কড়াটায় সিদ্ধ করেছিলাম ওই কড়াটাতেই দিয়েছি, এই জন্য কালি হয়ে গেছে কড়াটাও। তো এখানে খুব ভালোভাবে দেখুন আমটা দেওয়ার পরেই জল ছেড়ে দিয়েছে কতখানি, আর চিনিটাও খুব সুন্দর গলে যাবে। আপনার আগে কিন্তু অতটা চিনি গলবে না, ওতে বেশি করে আবার জলও দিতে যাবেন না, যে চিনি গলছে বলে জল দেবো না, কোনো টেনশন নেই, আম দেওয়ার পরেই দেখবেন সুন্দর জলটা গলে যাবে। তারপরে ধিমে আঁচে আস্তে আস্তে এটাকে ফুটাতে হবে, আমের যে জলটা থাকবে সেটাও যেন এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। আর যদি একটু রসরসে রাখতে চান তাও রাখতে পারেন, কিন্তু কোনো জল অ্যাড করবেন না। যে ভেজে রাখা মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন। আমি মাসিমণিকে অনেকবার বললাম যে হলুদটা দেবো কি দেবো কি, বলছে না হলুদ দেওয়ার দরকার নেই, হলুদ দেওয়ার দরকার নেই। তবে আমি হলে একটু হলুদ দিতাম, রোদে যখন দিতাম তখন, যেহেতু মাসিমণির এতে করছি ইনস্ট্রাকশন অনুযায়ী, তাই জন্য আর দিলাম না। তো এখানটায় মোটামুটি আমার আমটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা এখন অনেকটাই গরম। আমি আর আমার ননদ মিলে, দিদিভাই মিলে দুজনে আমটাকে এবারে ঘরে ঢুকিয়ে নিই, সন্ধেও হয়ে গেছে। তো এইটা এখন পুরোপুরি ঠান্ডা করব, এটার জন্য কিন্তু একদম সঙ্গে সঙ্গে কোনো চেষ্টা করবেন কাঁচা শিশিতে রাখার, তবে আমি প্লাস্টিকের শিশিটা ইউজ করছি। কেন ইউজ করব সেটা পরে বলছি। তো দুজনে মিলে কত সুন্দর দেখুন আমি ঢুকিয়ে নিলাম, আমটা এখন থাক, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সকালবেলাতে উঠে আমরা আমটাকে একটা জারে ভরে রেখে দেবো। আমার শাশুড়ি মা বলেছেন যে আমার বিয়ান মশাইকে দিতে হবে, মানে আমার মা বাবাকে, আর আমার ননদকে দেবেন, আর তার মাসিমণি বলছি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়েরই মেজো দিদি এসেছেন আজকে 12 বছর পর, জানেন তো, অনেক দিন পর এসেছেন, ভালোও লাগছে মাসিমণি এসছেন বলে। তো এখানটায় দেখুন আমি এখানে সকালবেলাতে উঠে জারে ভরে ভরে রেখে দিচ্ছি। এটা গেল মাসিমণির জার, বড় সাইজের যে জারটা ছিল ওটা হচ্ছে মাসিমণির, তারপরে এই যে মিডিয়াম সাইজের জারটায় ভরে নিচ্ছি এটা হচ্ছে আমার ননদের। তো আমাদের ননদের মাসিমণির এদের কারো আম গাছ নেই, কিন্তু আমাদের আম গাছ না অনেক আছে, কোনো একটা পরের ভিডিওতে দেখাবো, ততক্ষণে আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখুন। আমার শাশুড়ি মা অনেক আম গাছ লাগিয়েছে। এবার যাচ্ছে আমার মায়ের জন্য, আমার মা আর বোনের জন্য। বলছে আমার বাবা যেহেতু অসুস্থ, যারা আমার কন্টিনিউ ভিডিওটা দেখেন তারা জানেন, তো মা তো করতে পারছে না। তো আমার শাশুড়ি মা বললো যে তারা তো করতে পারে না, তুমি কিন্তু কাঁচা আম দেবে না, তুমি একদম আচারটা করেই তাদেরকে দেবে। তো আমি এই জন্য 3জনের জন্য আচার করে নিলাম, আমাদের ঘরের জন্য এখন রাখিনি, আমার শাশুড়ি মায়ের জন্যও করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আমি তো বলেছিলাম যে আমি কাঁচের জারে কেন রাখিনি, প্লাস্টিকের জার ইউজ করছি, কারণ দেখুন আমি তো নিয়ে যাব, তো ওদেরকে কি আমি আর কাঁচের জার দিতে পারি? কাঁচের জার এখন ভেঙে টেঙে গেলে কোনো অসুবিধা হবে, তবে ওদেরকে বলেছি তোমরা গিয়ে ট্রান্সফার করে নেবে কাঁচের জারেই কিন্তু আচারটা রাখলে ভালো থাকবে। তো আসছে আরেকটি ভিডিও নিয়ে, ভালো থাকবে।